সলমানের সুরক্ষা ফের প্রশ্নের মুখে। বজ্র আটুনি ফসকা গেরো। পুলিশি নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন, নিজের বাড়িতে আদৌ কি সুরক্ষিত সলমান? ফের একবার মুম্বাইয়ের বান্দ্রায় সলমান খানের ঠিকানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে শোরগোল পড়ে গেল বলিউডে। সূত্রের খবর, ঈশা নামে বছর 32-এর এক মহিলা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে সলমান খানের ফ্ল্যাটের বাইরে সেলফি তোলার পর চুপচাপ বেরিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজে তার সন্দেহজনক আচরণ দেখে নিরাপত্তা কর্মীরা অভিযোগ দায়ের করেন বান্দ্রা থানায়। অভিযোগ পেয়েই তৎপর হয় মুম্বাই পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ক্যাবের নাম্বার সংগ্রহ করে কাটার রোড নিবাসী ওই মহিলাকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। 21শে মে রাত 3:22 একটি ক্যাবে চড়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছন অভিযুক্ত মহিলা। সেই সময় সলমান খানের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ কর্মীরা এবং গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সুরক্ষা কর্মীরা কর্মরত ছিলেন। তবুও বিনা বাধায় মূল দরজা পেরিয়ে সেই মহিলা পৌঁছে যান সলমান খানের ফ্ল্যাটের বাইরে। আর এখানেই প্রশ্ন উঠছে, বিনা বাধায় কিভাবে সেই মহিলা ঢুকে পড়লেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে? কিভাবে সোজা সলমান খানের ফ্ল্যাটের বাইরে পৌঁছে গেলেন? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বায়োমেট্রিক অ্যাক্সেস আছে। বহিরাগতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েই ভেতরে ঢোকার ছাড়পত্র দেন নিরাপত্তারক্ষীরা। বিনা অনুমতিতে মূল দরজা দিয়ে মাছি গলাও সম্ভব নয়। বায়োমেট্রিক অ্যাক্সেসে নিরাপত্তার বলয় ভেদ করে যেভাবে অভিযুক্ত মহিলা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকেন তা সত্যি আতঙ্কের। পুলিশ সূত্রে খবর, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বায়োমেট্রিক অ্যাক্সেস নিয়ন্ত্রণ করেন সুরক্ষা কর্মীরাই। অভিযুক্ত মহিলার ব্যক্তিত্ব ও দামি পোশাক দেখেই নিরাপত্তারক্ষীরা তাকে অতিথি মনে করে ভেতরে যেতে দেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। 21শে মের এই ঘটনার ঠিক আগের দিন 20শে মে সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিনা অনুমতিতে ঢোকার চেষ্টা করেছিল আরও এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং। তাকে গ্রেফতার করে মামলা রুজু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। এবছর এপ্রিলেই সলমান খানের গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি মেসেজ এসেছিল মুম্বাইয়ের ওয়ার্ডলি ট্রাফিক বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে। ঘরে ঢুকে সলমানকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। সলমান খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ছিলেন। 2023-এ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমানের ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালনার ঘটনার পর থেকেই Y+ ক্যাটেগরি নিরাপত্তা পাচ্ছেন সলমান খান। তবুও কতটা সুরক্ষিত সলমান, সেই প্রশ্ন উঠছে বারবার। এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।